বিভিন্ন ছোট, ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে আবারও বড় ধরনের চরম বিভক্তি দাঁড় করাচ্ছে কিছু, কিছু মানুষ। এর মধ্যে এই যে নতুন করে মন্ত্রী হয়েছেন, তাদের আমি বলি মন্ত্রী ভাইয়েরা প্লিজ আপনারা দয়া করে আপনাদের ঠিক নিকট অতীতের কথা কিন্তু মনে রাখতে হবে। আপনারা সবাই সর্বোচ্চ সংখ্যক যারা রয়েছেন মন্ত্রী তারা কিন্তু কু বে বিগত কয়েক বছর আগে আপনারা কিন্তু নিজের ঘরেও থাকতে পারেননি। সুতরাং আপনারা ছোট, ছোট বিষয়গুলিকে নিয়ে কেন মানুষের মধ্যে বিভক্তি তৈরি করেন এটি কিন্তু খুবই দুঃখজনক। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, ইনসাফ, তারপর ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে আপনারা যে আ যেভাবে হুঙ্কার দিচ্ছেন, একটা ছোট্ট বিষয় নিয়ে এটি আসলে মানায় না। আপনারা যেভাবে বিভক্তি তৈরি করছেন সমাজের মধ্যে এবং রাজনৈতিক ভাবে যেভাবে আপনারা আলাদা হতে চাচ্ছেন, এটি নিকট ভবিষ্যতের জন্য আপনার নিকট অতীতকে ভুলে গিয়ে খুব দ্রুত গতিতেই নিজেদের নিকট ভবিষ্যতে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছেন পুরো দেশকে, জাতিকে এবং বাংলাদেশকে। দেখুন, আমি চাচ্ছিলাম না এসব নিয়ে কথা বলতে। খুব সিম্পল একটা মানে সিলি ম্যাটার মনে হচ্ছে আমার কাছে। যে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি হুট করে বলে দিলেন যে, ইনকিলাব জিন্দাবাদ যারা বলবে তারা কোনোভাবে বাংলাদেশের বিষয়ে এ ধরনের স্লোগান দিতে পারবে না। কেন রে ভাই? এই গত ২৪ এর যে আন্দোলন হয়েছে, গণ-অভ্যুত্থান বলুন, বিপ্লব বলুন, যেভাবেই দেখি না কেন, যেটার কারণে আপনি আজকে মন্ত্রী হয়েছেন। আপনি সহকারে আপনার দল আজকে বাংলাদেশের ক্ষমতায় এসছে এই ২৪ এর পরিবর্তনের কারণে এগুলি আপনি নিজেও স্বীকার করেছেন, আপনার দলের প্রত্যেকটা সিনিয়র নেতারা স্বীকার করেছে। আপনি নিজে বহু বছর দেশের বাইরে ছিলেন। জানি না কোন সময় আপনি পুরো এই গত কয়েক বছরের মধ্যে আমি কখনো দেখিনি যে আপনি কোনো একটা বৈপ্লবিক অবস্থান থেকে কখনো কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কখনো জোরে সোরে কখনো আন্দোলন করেছেন। আমি অন্ততপক্ষে দেখিনি। আর অন্ততপক্ষে গত ১০ বছরে। আপনি দেশের বাইরে ছিলেন, এসেই আপনি কি বলেছেন? স্পষ্টভাবে আপনি চমৎকার একটা মন্তব্য করেছেন যে, আপনি ১৯৭১ সালে যখন আপনি মুক্তিযুদ্ধের পর যখন আপনার অনুভূতিটা হয়েছিল, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আপনিও বঙ্গবন্ধুর শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আপনি তখন বাংলাদেশে আ মুক্তি যখন লাভ করল, তখন আপনি যে অনুভূতি পেয়েছেন, ঠিক সেম অনুভূতি আপনি এই ২০২৪ এর পর বাংলাদেশে ফিরে এসে আপনি একইভাবে পেয়েছেন। কি কারণে আপনি দেশের বাইরে গেছেন? ডেফিনিটলি আপনি দেশে থাকতে পারেননি। কিন্তু বিদেশ থেকে যে কি ধরনের ভূমিকা পালন করেছেন, সেটি দৃশ্যত তেমন কোনো কিছু দেখা যায়নি। তবে হ্যাঁ, বাংলাদেশে আপনি থাকতে পারেননি, যে কারণে বিদেশে চলে গেছেন। এরকম বিদেশে অনেকে চলে গিয়েও কিন্তু থেমে থাকেনি। প্রতিনিয়ত বাংলাদেশের জন্য কাজ করেছে এবং শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পাবার জন্য সবসময় আ সক্রিয় ছিল। তাদের অনেকের খবরও আপনারা নেন না। কিন্তু আপনারা হঠাৎ করে এসে মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, যোগ্য আপনারা, আপনারা অবশ্যই অনেক নির্যাতন সয়েছেন। এখন কথা হলো এই ধরনের বক্তব্যগুলির কারণে আপনারা যে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন, বিভক্তি তৈরি করছেন, এটির জন্য কিন্তু বড় ধরনের ভবিষ্যতে আপনারা রাজনৈতিকভাবে হুমকির মুখে পড়বেন, এটি আপনারা লিখে রাখুন।